যে নারী রাঁধতে জানে সে নারী নাকি চুলও বাঁধতে জানে। কথাটা কেন বললাম? হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে চলে আসছি আবারও একটা মেকআপ টিউটোরিয়াল ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে শেয়ার করব কিভাবে আপনি টপসের সাথে মেকআপ করবেন। আসলে টপসের সাথে আমরা একেবারে হেভি ওয়েটের মেকআপ করা একেবারেই পছন্দ করি না। তাই আমরা সবাই কিন্তু চাই টপসের সাথে হালকা পাতলা, একেবারে হেভি ওয়েটও না, একদম হালকা পাতলাও না, যেহেতু আমাদের স্কিন টোনের সাথে যায় ওরকম একটা মেকআপ বেস আমরা কিন্তু সবাই চাই। আবার একেবারে নর্মাল মেকআপও কিন্তু আমরা চাই না। আর প্রচণ্ড গরম পড়তেছে, এই গরমে কিভাবে মেকআপটা লং লাস্টিং হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। আর প্রথমে তো আমরা ময়শ্চারাইজার ইউজ করেছি, দেখতে তো পেয়েছেন। আর মেকআপ করার আগে যে ময়শ্চারাইজার ইউজ করতে হয় এটা আমার আপুরা সকলেই জানে, আর এটা আমি বললাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে তারপর আপনি ঠোঁটে একটা লিপ বাম ইউজ করবেন, যেহেতু ঠোঁটে লিপস্টিক পরার পরে অর্থাৎ একটু ভালো দেখায় ঠোঁটটা। এখন আমি প্রাইমার ইউজ করব। আর প্রাইমারটা ইউজ করি কেন আমরা মূলত, সেটা আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বলে দিচ্ছি। মেকআপ করার আগে প্রাইমারটা ইউজ করতে হয়, কারণ মেকআপটা যেহেতু আমাদের স্কিনের সাথে একদম বসে যায়, যেহেতু স্কিনের সাথে মানে একটা আলগা আলগা যে একটা ভাব আছে সেটা যেহেতু না থাকে, স্কিন টোনের সাথে যেন একদম মিক্স হয়ে যায়, সেজন্য আমরা প্রাইমারটা ইউজ করি। আর প্রাইমারটা ইউজ করার পরে ফ্যানের বাতাসে আপনার স্কিনটা একটু শুকিয়ে নেবেন। তারপর দেন আপনি আপনার অর্থাৎ আইব্রোটা সেট করবেন। আবার অনেকে আছে আগে অর্থাৎ ফাউন্ডেশন ইউজ করে তারপর আইব্রোটা সেট করে, কিন্তু আমার কথা হচ্ছে আগে আইব্রোটা সেট করে নেবেন, তারপর হচ্ছে কনসিলার দিয়ে আইব্রোটা সুন্দর করে আপনার চোখটাকে সেট করে নেবেন, তারপর দেন ফাউন্ডেশন ইউজ করবেন। আমি এতে করে সুবিধাবোধ মনে করি, কারণ কনসিলার দেওয়ার পরে আপনার কতটুকু ফাউন্ডেশন লাগবে সেটা আপনি বুঝে যাবেন, তখন ওই অনুযায়ী কিন্তু আপনি ফাউন্ডেশনটা ইউজ করতে হবে আর কি। আর যারা অর্থাৎ নতুন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আইব্রো সেট করতে যারা জানেন না, আমার এই চ্যানেলে কিন্তু অনেক আগে আইব্রো সেট করা আর মেকআপ সেট করা সেই ভিডিও দেওয়া আছে, তাই আমি ফুল ভিডিও শেয়ার করিনি, কারণ হচ্ছে যে অনেক লং হয়ে যাবে, এটা আপনাদের বিরক্তির কারণও হতে পারে, তাই আমি আজকে সেটা দেখাইনি। এর আগে আমি কিন্তু আইব্রো সেট করার ভিডিওটা শেয়ার করেছি, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে মেকআপও কীভাবে সেট করে সেটার ভিডিও আছে, সেটাও চাইলে দেখে আসতে পারেন। আর এখন আমি হালকা করে অর্থাৎ আইশ্যাডো দিব, যেহেতু আমি টপস পরবো, আমার টপসের কালারের সাথে ম্যাচ করে আমি ওইভাবে করে কিন্তু আইশ্যাডোটা ইউজ করব। একেবারে হেভিও না আবার একেবারে হালকাও না, যেহেতু আপনার চোখটা দেখতে ভালো লাগে, অর্থাৎ ন্যাচারাল যেহেতু একটা লুক দেয় আপনার চোখটা, সেই জন্য একটু হালকা হালকা করে আইশ্যাডো দিতে হবে, একদম গাঢ় করে দিবেন না, এতে করে আপনার ন্যাচারাল লুকটা আসবে না। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আইলাইনার ইউজ করবেন। আর আইলাইনার ইউজ করার সময় অবশ্যই একটু সময় নিয়ে আইলাইনারটা ইউজ করবেন। আপনার চোখের শেড অনুযায়ী আপনি আইলাইনারটা অর্থাৎ দিবেন, কতটুক পর্যন্ত আপনি লং করবেন আইলাইনারটা, অর্থাৎ আপনার চোখটাকে যদি আপনি বড় দেখাতে চান সেটাতে করে আপনি আইলাইনারটা একটু লং করে দিতে পারেন। আচ্ছা যাই হোক, সেই ভিডিওটা আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চোখটা লং কিংবা চোখটা বড় দেখাবে। আমার কাছে এভাবে ভালো লাগে, তাই আমি আমার চোখ অনুযায়ী আমি আইলাইনারটা ইউজ করেছি। এরপরে আমি লিপসটা অর্থাৎ আর্ট করে নিব। লিপস্টিকে আমরা অনেক সময় অনেকেই অনেক ভুল করে থাকি। লিপস্টিক পরার আগে, লিপস্টিকটা পরার আগে অবশ্যই লিপ লাইনার দিয়ে চারপাশে আর্ট করে নিতে হবে, এতে করে আপনার লিপসটা যেমন সুন্দর দেখাবে তেমনি আপনার লিপস্টিকটাও সুন্দর করে বসে যাবে, চারপাশে এলোমেলো হবে না। এরপর আমি কিন্তু অর্থাৎ কি বলে ব্লাশার দিয়ে নিব। আর ব্লাশারটা আমি কিন্তু হালকা করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি একটা ব্রাউন কালারের ব্লাশার ইউজ করতেছি, যেহেতু আমি টপস পরবো আজকে আউটফিটটা, সেজন্য আমি চেষ্টা করতেছি একটু, যেহেতু আমাকে একটু ন্যাচারাল লুক, এমনকি হ্যাভি লুকও লাগে না, একদম ন্যাচারাল লুকও লাগে না, ওরকম একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করতেছি। যাই হোক, আপনারা লাস্ট ফিনিশিংয়ে আসলে তখন বুঝতে পারবেন মেকআপ লুকটা কেমন হয়েছে। আর মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই লাস্ট মুহূর্তে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না।
আর আজকে আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন। আর এই তো আমি ব্লাশারটা ইউজ করে নিয়েছি, ধরতে পারেন আমার মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ব্লাশার না দিলে আপনাকে তো ভূতের মতোই লাগবে। আর এখন ফাইনালি আমি লিপস্টিকটা ইউজ করে নিব, হালকা করে লিপস্টিকটা ইউজ করব, অর্থাৎ আমার মেকআপের সাথে যায় ওরকম। আপনারা কোন মেকআপের সাথে কোন লিপস্টিক পরবেন সেটাও আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিব। আসলে লিপস্টিকটা আমাদের চুজ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের স্কিন টোন অনুযায়ী। আমরা যদি একেবারে উজ্জ্বল কালারের অর্থাৎ লিপস্টিক পরি, এতে করে আমাদের দেখতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এতে করে আপনার লিপস্টিকটা অর্থাৎ উজ্জ্বল লাগবে, আপনার মেকআপটা ডার্ক লাগবে, আপনার স্কিনটা পুরো কালচে কালচে ভাব চলে আসবে স্কিনে। তা আমাদের সবসময় চেষ্টা করা উচিত লিপস্টিকটা চয়েস করার ক্ষেত্রে। আর এই তো ফাইনালি আমার লিপস্টিক পরা অলমোস্ট ডান, এক কথায় আমার মেকআপটা অলমোস্ট হয়ে গেছে কমপ্লিট। এখন আমি আমার আউটফিটটা পরে আসব, চলেন যাই। এই তো ফাইনালি আমার আউটফিটটা পরে আমি চলে এসেছি। আর আজকে আমি এই টপসটাই পরেছি, মূলত আজকে একটু বেরোবো, ঘুরতে যাব। আর সমস্ত ভিডিওটা একসাথে দেখানো সম্ভব না, তাই আজকে মেকআপের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। পরে যে কোথায় গিয়েছি সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করব। আর এই তো ফাইনালি আমি আজকে আমার হেয়ারটা এভাবে করে বেঁধেছি। আর এই হেয়ার স্টাইলটা কিন্তু আমাদের পরিমণি অর্থাৎ বিশ্বসুন্দরী পরিমণি আপুর কিন্তু হেয়ার স্টাইল। উনি সব সময় দেখি ওনাকে এভাবে করে খোপা পড়তে, আর আমার তো ভীষণ ভালো লাগে। আর এই তো এই দুলগুলো কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি আমি টপসের সাথে পরার জন্য। আর এই দুলটা আজকে পরবো, এই টপসের সাথে এই দুলটা বেশ ভালো লাগে। আর এই দুলগুলো দেখার পরে আমি তো মানে একেবারে এই দুলের জন্য মানে পাগল হয়ে গেছি বলতে পারেন। একদম যারা আমরা টপস পরি অর্থাৎ আমরা যারা অফিস করি, যারা রেগুলার কলেজে যান, তারা কিন্তু এই দুলগুলা ইউজ করতে তাদের কিন্তু খুবই ভালো একটা মানে কি বলবো ফিল হবে। এই দুলগুলো রাফ ইউজের জন্য এক কথায় অসাধারণ। আর এই তো ফাইনালি আমি দুলটাও পরে নিয়েছি, আর এখন ঘড়িটাও পরে নিব। আর এখন আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।